আপনি যে বলছিলেন যে মানে গুপ্ত রাজনীতির বিষয়টাই তো এনেছেন শিবিরের বিরুদ্ধে, তারা শুধুমাত্র বলে যে এটা তাদের কৌশল এবং আরেকটা কথা বলে কিন্তু তারা বলছে যে যদি তারা প্রকাশ্যে রাজনীতি করতো তাহলে হয়তো তাদেরকে মেরে ফেলা হতো, তাদেরকে হত্যা করা হতো, এই প্রসঙ্গটাও কিন্তু আনে তারা। না, আমি তো মেরে ফেলতো ছাত্রদলের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হয়নি, গুম করা হয়নি, খুন করা হয়নি। ছাত্র শিবিরেরও তো কিছু কিছু নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে যারা প্রকাশ্যে রাজনীতি করেছে। তাই বলে কি প্রকাশ্যে রাজনীতি করতে হবে না? পরিচয় লুকিয়ে কীভাবে রাজনীতি হবে? এটি তো কোনো কৌশল হতে পারে না, এটি এক ধরনের প্রতারণা বলে আমার মনে হয়। তাহলে 5ই আগস্ট যদি না হতো, বা আওয়ামী লীগ যেরকম সারা দেশে অপরাধ করেছে, অরাজকতা করেছে, যতগুলো মানুষ মেরেছে, সেগুলোর দায় দায়িত্ব তো শিবিরকে নেওয়া উচিত, যারা গুপ্তভাবে শিবিরের হয়ে ছাত্রলীগ করেছে। এখন তো এই যে আপনি বুয়েটের আবরার হত্যাকাণ্ডের কয়েকজন আসামির বিষয়ে কিন্তু এক ধরনের কথাবার্তা হচ্ছে যে তারা আদৌ ছাত্রলীগ ছিল না, বা হচ্ছে আবরার হত্যাকাণ্ডে যারা আসামি ছিল তাদের পক্ষে শিশির মনির সাহেব দাঁড়িয়েছেন, তারপরে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে শিবির যে কৌশল নিয়েছে সেটি কোনো কৌশল হতে পারে না, এটি শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা। আর আপনি যদি মনে করেন যে এটি কৌশল, তাহলে ছাত্রলীগ যত অপকর্ম করেছে, এই যে বিভিন্ন মানুষকে পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, সাদাবাজি, দর্শনের মতো ঘটনা যতগুলো ঘটিয়েছে, তার দায় দায়িত্ব তো শিবিরের কিছু নিতে হবে, যে যারা শিবির থেকেও কৌশল হিসেবে ছাত্রলীগ করেছে, নিতে হবে না? এরকম কথাবার্তা তো এখনও আওয়ামী লীগের লোকজন এখন গোপনে তারা বলে থাকেন বিভিন্ন দেশ থেকে, যে তাদের দলে অনুপ্রবেশ করে অনেক অপরাধ করেছে ছাত্র শিবির, এরকম কথাবার্তা বলে। সুরঞ্জন সেনগুপ্ত তো উনি যখন মারা যান তার আগেও তিনি বলেছেন যে ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির অনুপ্রবেশ করেছে। এটা তো উনি সত্যই বলেছেন, আওয়ামী লীগের নেতা হলেও অনুপ্রবেশ তো হয়েছে। এটি ছাত্রলীগ ইনমার্জিন করতে পারেনি, যে তারা হচ্ছে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটিয়েছে তাদের দলে শক্তি প্রদর্শনের জন্য। সেখানে তারা হয়তো ভুল করেছে ছাত্র শিবিরকে নিয়ে এসে, কিন্তু ছাত্র শিবির সংগঠন হিসাবে তো কোনোভাবে উচিত ছিল না। নৈতিকতার বিষয়, যেখানে মেজারমেন্টের বিষয়, যে আমি চাইলে কি চলে যাব? তাহলে যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, যারা খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে গুলির সামনে, তারা কি ভুল করেছে? যদি ছাত্র শিবির ছাত্রলীগে অনুপ্রবেশ করতে পারে, তাহলে ছাত্র দলে অনুপ্রবেশ করেনি, মানে এই ধারণাটা কি মানে একেবারে অযৌক্তিক? দেখুন, এটি থিওরিটিক্যালি যদি আপনি বলেন যে আপনি, তাহলে এটা হ্যাঁ অনুপ্রবেশ করতে পারে। কিন্তু যদি আপনি একদম বাস্তবিকভাবে বলেন যে কেন তাহলে অনুপ্রবেশ করবে, কারণ আমরা তো পেশিবাদের বিপক্ষে লড়াই করেছি, আমাদের এখানে তো কোনো দেওয়ার মতো কিছু ছিল না। বা আমাদের যারা রাজনীতি করেছে ছাত্র দলের প্রজন্ম থেকে প্রজন্ম বা গত 17 বছর, তারা তো নিপীড়িত, নির্যাতিত, জেলে জুলুমের শিকার। শুধু আমাদের এখানে কেন আসবে? কেউ কি জেনে শুনে অনুপ্রবেশ করবে? তারা তো অনুপ্রবেশ করেছে যেখানে তারা গেলে তারা অনেক কিছু পেয়েছে। তারা হচ্ছে ধরেন ছাত্রলীগে প্রবেশ করে তারা চাকরির সুবিধা নিয়েছে, ছাত্রলীগ করে তারা আরামে এসে হলে থেকেছে, এই তো। কিন্তু আমাদের ছাত্রদলে তো এই সুযোগ ছিল না। আপনি জেনে শুনে কিভাবে ছাত্রদল করে এসে আপনি গুলির সামনে পড়বেন? সুতরাং আমি মনে করি যে গত 17 বছরে হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে না এটি বলছি না, কিন্তু এটি আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো অনুপ্রবেশ না হয়। যেমন ছাত্রলীগে এত সংখ্যক ছাত্র শিবির ঢুকেছে, যেটি আওয়ামী লীগের নেতারা এখন বিভিন্ন দেশ থেকে বলছে। সুতরাং ভবিষ্যতে দল হিসেবে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে নিশ্চয়ই ছাত্র দলের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি ছাত্র দল এই বিষয়ে সতর্ক থাকবে।